জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বিএনপি, তবে সংবিধানে ঘোষণাপত্র সংযুক্ত থাকে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই ঘোষণাপত্র শুধু সংবিধানের প্রারম্ভেই নয়, মূল ভিত্তি হিসেবেই সংবিধানে সংযুক্তির কথা বলছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব আলোচনা হয়েছে। পাশাপাশি জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে প্রায় একমত রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন বিধান নিয়ে ঐকমত্যও অনেক দূর এগিয়েছে। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সামান্য কিছু মতপার্থক্য ছাড়া দলগুলোর প্রতিনিধিরা মোটামুটি একমত। আলোচনা এগিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গেও। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরও খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা, এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে, এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় বিভিন্ন দিক লক্ষ্য করছেন, আমরা সেগুলো বিবেচনা করছি। অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 কতে, সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতি নিয়ে দ্বিমত না থাকলেও ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই, কারণ এটা লিটারেচার হিসেবে, এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এমবডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে এই জন্য বলছি, সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এমবডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। তবে জুলাই ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে, এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।